হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সব ভালোই আছো। সো আজকে তোমরা যেটা ইউনিট 2 যেটা আছে ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন, ওইটার আজকে লাস্ট ক্লাস, ঠিক আছে। সো আজকে দেখো তোমরা 3টা টপিকে ক্লাস শেষ। সো আমরা ফটাফট শেষ করবো, এর লাস্টে জানবো সালমান খানের কোন ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশনটা চুজ করবো, ঠিক আছে। আমি বহুত দিন ধরে এটারে টানিয়া রাখলাম, ঠিক আছে। সো দেখো ফার্স্ট আজকের টপিক যেটা হইলো ওইটা হলো টাইপস অফ পার্টনার্স, ঠিক আছে। কিরকম টাইপসের পার্টনার্স থাকে, মানে কিরম কিরম পার্টনার্স থাকে, ঠিক আছে। সো নাম্বার 1 হইলো তোমরা অ্যাক্টিভ পার্টনার, ঠিক আছে। এখন দেখো অ্যাক্টিভ পার্টনার মানে কিতা। অ্যাক্টিভ পার্টনার মনে রাখলে, মানে মনে রাখার লিগা তোমরা একটা টেকনিক ইউজ করে মনে রাখো টাইগার শ্রফ। টাইগার শ্রফ কে কিতা করে, খালি মারফিট করে, সবসময় অ্যাক্টিভ, বডিতে সবসময় অ্যাক্টিভ থাকে, ফিটনেসও ধ্যান রাখে, ঠিক আছে। সো অ্যাক্টিভ পার্টনার্স মানে কিতা, দেখো এখন অ্যাক্টিভ পার্টনার মানে কিতা, দেখো লেখা আছে ডেফিনেশন, তোমরা স্ক্রিনও আর an active partner is one who contributes capital, participates in the management of the firm, shares its profits and losses, and is liable to an unlimited extent to the creditors of the firm. মানে দেখো পার্টনার খারা যারা বিজনেসের মধ্যে টাকাও দিব, বিজনেসের লিগা কাজও করব, আর যদি বিজনেসে কোনো লাইবিলিটি থাকে ওইটাও হে পে করব, ঠিক আছে। নেক্সট হলো দেখো স্লিপিং অর ডরমেন্ট পার্টনার। এখন তোমরা কইবা এটা স্লিপিং মানে কিতা। দেখো স্লিপিং পার্টনারটা এরকমই মনে রাখতে, স্লিপিং পার্টনার মানে খারা তারা কইব বিজনেসে যত টাকা লাগে তুমি লই লাও, 1 কোটি লাগে, 2 কোটি টাকা লাগে, মানে যত ক্যাপিটাল তারা দিতে পারবো দিব, বাট হে কাজ করতো না, মানে বিজনেস হয় আইতে হইতো না। নো ডাউট হে বিজনেসের পার্টনার্স থাকবো, ঠিক আছে, বাট এখানে ক্যাপিটাল দিব, এই বিজনেসে কাজ ইউজ করতো না। বাট বিজনেসে যদি কোনো লাইবিলিটি থাকে, লাইবিলিটি মানে কি আমি তোমরা বহুত বুঝাইছি, বিজনেসে যদি লাইবিলিটি থাকে তো এটার লিগে হে লাইবল থাকবো, মানে বিজনেসে যদি লাইবিলিটি ক্রিয়েট হয়ে যায় সো ওইটা হের পে করতে লাগবে, ঠিক আছে। সো আমরা দুইটা বুঝে লইছি, কিতা আছিল অ্যাক্টিভ পার্টনার, আর নেক্সট কিতা আছিল স্লিপিং অর ডরমেন্ট পার্টনার, ঠিক আছে। নেক্সট হলো তোমরা সিক্রেট পার্টনার, ঠিক আছে। সিক্রেট পার্টনার মনে রাখার লিগে একজনের নাম মনে রাখো, লাদেনের, ঠিক আছে। লাদেনের যখন আমি এখানে কইছি দেখো সিক্রেট পার্টনার হলো এমন একটা পার্টনার যে কইছে দ্যাট আমি বিজনেসের মধ্যে ক্যাপিটালও দিমু, ঠিক আছে, বিজনেসের লিগে কাজও করমু, ঠিক আছে, আর বিজনেসের যদি লাইবিলিটি থাকে ওইটাও আমি পে করমু, বাট আমার নামটা তোমরা ইউজ করিও না, মানে হে যেন এই বিজনেসটার মধ্যে ইনভলভড আছে হের নামটা ইউজ করতাম না। দেখো লাদেন খানে কইছি লাদেন তো একটা টেরোরিস্ট, রাইট। সো হের নামটা ইনভলভ করতে চায় না, যে কোনো পার্টনারশিপ যদি হে কোনো কেউ লাগে পার্টনারশিপ করে তো হে কিতা করবো, হে কইছে আমি টাকা দিমু, বিজনেসের লিগে কাজও করমু, বিজনেসের ম্যানেজও করমু, এন্ড লাইবিলিটিও পে করবো, বাট আমার নাম তোমরা ইউজ করিও না, মানে আমি যেন বিজনেসের যেন পার্টনার ওইটা তোমরা ইউজ করতে পারতো না বা কেউ কইতে পারতো না, এটা একটা সিক্রেট থাকতো। স্ক্রিনের ডেফিনেশন আর ওইটা তোমরা স্ক্রিনশট লইতে পারবে, ঠিক আছে। নেক্সট হইলো দেখো নমিনাল পার্টনার। ডেফিনেশন দেখো লেখা আছে এ নমিনাল পার্টনার ইজ ওয়ান হু অ্যালাউজ দ্য ইউজ অফ হিজ অর হার নেম বাই এ ফার্ম বাট ডাজ নট কন্ট্রিবিউট টু ইটস ক্যাপিটাল। মানে কইছে নমিনাল পার্টনার হলো আলাদা, দেখো হে কইছে আমার নাম ইউজ করো বাট আমি টাকা দিতাম না, ঠিক আছে। দেখো বড় বড় পার্সোনালিটি যেরকম থাকে, যেরকম মুকেশ আম্বানি, ঠিক আছে, রতন টাটা, তারার তো দেখো তারা যদি নামও খালি তোমরা ইউজ করিলাও তো বিজনেসটা কত গ্রো হয়ে যাব। আরে মুকেশ আম্বানি কোম্পানির পার্টনার, কত বড় কথা না। সো এরকমই হয়, মানে নমিনাল পার্টনার হইলে এমন একটা পার্টনার যার খালি নাম ইউজ হয় বাট হে ক্যাপিটাল উপেলটেল দিত না, ঠিক আছে। বাট হে যদি বিজনেসে যদি লাইবিলিটি থাকে ওইটার লিগে কিন্তু হে লাইবল হইব। দেখো লেখা আছে লাস্টে, দেখো শি ডাজ নট টেক দ্য অ্যাক্টিভ পার্ট ইন ম্যানেজিং দ্য ফার্ম, does not share its profits or losses, but is liable like other partners to the third parties for the repayment of the firm's debt. Debt মানে যেটা বাকি যেটা থাকবো, ঠিক আছে। নেক্সট হলো তোমরা পার্টনার্স বাই এস্টোপেল। পার্টনার বাই এস্টোপেল আমি তোমরা সিম্পল বুঝে দেখো, একটা এক্সাম্পল দিয়ে বুঝে। সাপোজ দীপন দা আর মুকেশ আম্বানি, ঠিক আছে, তারা একটা মিটিংও গেছে। সাপোজ ভাবিলাও ইলেকট্রনিক্স, একটা ইলেকট্রনিক্স এর কোম্পানি একটা মিটিং চলে, ওটার মধ্যে দীপনদা হইলো ওনার, দীপনদা হইলো বিজনেসের যেটা ইলেকট্রনিক্স এর পার্টনার, কিন্তু মুকেশ আম্বানি পার্টনার না, জাস্ট দীপনদার লগে গেছে তার, ঠিক আছে। তারা একটা মিটিংও গেছে, বোর্ড মিটিং করছে একটা আরেকটা কোম্পানির লগে, ঠিক আছে। তখন যে সময় বিজনেসের কথা তারা মাতে, তারা দেখছে আচ্ছা মুকেশ আম্বানিও আছে, মুকেশ আম্বানিও আইছে, তার মানে তারা এজিউম করে লিছে আরেকটা কোম্পানি যেটা আইছে, তারা ভাবছে ও এর মানে তো দীপনদার লগে যখন আইছে, দীপনের লগে যখন আইছে তার মানে কিতা হইছে ওই মুকেশ আম্বানিটাও পার্টনার হইব। সো কিতা হইছে থার্ড পার্টি যেটা থাকবো তারা যদি এজিউম করিলায় যেন মুকেশ আম্বানি বা যে কোনো পার্সন হইতে পারে হে যদি পার্টনার, সো ওই রকম পার্টনারে কিতা হয় পার্টনার বাই এস্টোপেল, ঠিক আছে। ডেফিনেশন দেখো এখন ফরিলে এটা বুঝিলিম দেখো A person considered a partner by Stowell if through his or her own initiative, conduct or behavior she gives an impression to others that he or she is the partner of the firm. মানে তোমার বিহেভিয়ারে লাগছে যে তুমি পার্টনার্স, এই মানে তোমার বিহেভিয়ারে লাগছে যে তুমি এই কোম্পানির বা ফার্মের তুমি পার্টনার, বাট তুমি আসলিতে কিতা পার্টনার না,
ঠিক আছে এখন দেখো আমরা লাস্ট পয়েন্ট এটার পার্টনার্স টাইপস অফ পার্টনার্স এর মধ্যে ওটা হলো দেখো পার্টনার বাই হোল্ডিং আউট কিটা দেখো পার্টনার বাই হোল্ডিং আউট ইজ এ পার্সন হু দো ইজ নট এ পার্টনার ইন এ ফার্ম বাট নোয়িংলি অ্যালাউস হিমসেলফ অর হারসেলফ টু বি রিপ্রেজেন্ট এজ এ পার্টনার ইন দ্য ফার্ম মানে এটা কিতা হইছে তারা এমন একটা পার্টনার তারা কোম্পানির পার্টনার না ঠিক আছে বাট তারা কিতা হয় ঠিক আছে তুমি আমার নাম ইউজ করতাই নি তুমি আমি যেন কোম্পানির পার্টনার এটা সবরে খুই দো বাট আমি থাকতাম না ঠিক আছে সো তারা কিতা করবো তারা তো দেখো বিজনেসের মধ্যে ক্যাপিটাল ইনভেস্ট করতো না বাট তারা থার্ড পার্টি যারা থাকবো তারা লিগা কিন্তু লায়াবল হইব মানে বিজনেসে যদি কোনোদিনও লস হয় লাইবিলিটিস থাকি যায় কোম্পানির কোনো যদি বাকি থাকি যায় হেরও কিন্তু মানুষে ইয়ে ধরবো বিকজ দেখো মানুষে তো সবাই জানবো না নি যে ওই মানুষটা সাপোজ রামশ্যাম যদুমধু যে কেউ হইতে পারে ওই মানুষটা তো কিতা পার্টনার ফার্মের বিকজ সবাই জানে বিকজ এটা তো নিউজটা ফেলি গেছে না সো ওই মানুষটার গিয়ে মানুষে গলার ধরবো কইব টাকা দো তুমি তো সবটা খুঁয়া কইছো তুমি কোম্পানির পার্টনার এটা আমি জানি না সো এটাই আসলে হলো টাইপস অফ পার্টনার্স ঠিক আছে এখন দেখো আমরা যেটা ডেফিনেশন করছি ওইটার বেসিসেই একটা টেবল আমি বানাইছি দেখো দেখো টাইপ লেখা আছে ক্যাপিটাল কন্ট্রিবিউশন আছে ম্যানেজমেন্ট আছে শেয়ার ইন প্রফিটস আর লসেস আছে আর লাইবিলিটি আছে ঠিক আছে আমরা এখন ডেফিনেশন করছি দেখো নাম্বার 1 কিতা আছে টাইপসের মধ্যে অ্যাক্টিভ পার্টনার আচ্ছা তোমরা কো অ্যাক্টিভ পার্টনারে ক্যাপিটাল দেনি হয় স্যার দে তারা ম্যানেজমেন্টও পার্ট লয়নি হয় পার্টিসিপেটস ইন ম্যানেজমেন্ট তারা প্রফিট অ্যান্ড লসটা শেয়ার করেনি ইয়েস শেয়ার্স প্রফিটস অ্যান্ড লসেস আর তারা লাইবিলিটি কিতা আছিল আনলিমিটেড নেক্সট কিতা আছিল স্লিপিং অর ডরমেন্ট পার্টনার তারা ক্যাপিটাল দেনি হয় ম্যানেজমেন্টও কাজ লয়নি হয়নি না তারা কিতা করে আয় না তো যেটা লেখা আছে দেখো ডাজ নট পার্টিসিপেট ইন ম্যানেজমেন্ট প্রফিট অ্যান্ড লস শেয়ার করেনি হয় লাইবিলিটি কিতা আনলিমিটেড ঠিক আছে তারপরে দেখো নেক্সট কিতা সিক্রেট পার্টনার হে ক্যাপিটাল দেনি হয় আর ম্যানেজমেন্টও পার্ট লয়নি হয় বাট সিক্রেটলি যেটা লেখা আছে দেখো পার্টিসিপেটস ইন ম্যানেজমেন্ট বাট সিক্রেটলি প্রফিট অ্যান্ড লস শেয়ার করেনি হয় শেয়ার্স প্রফিটস অ্যান্ড লসেস আর লাইবিলিটি কিতা আছিল আনলিমিটেড তারপরে নেক্সট হলো দেখো নমিনাল পার্টনার টাকা দেনি ক্যাপিটাল দেনি না ডাজ নট কন্ট্রিবিউট ক্যাপিটাল হে ম্যানেজমেন্টও পার্ট লয়নি না ডাজ নট পার্টিসিপেট ইন ম্যানেজমেন্ট আর প্রফিট অ্যান্ড লসটা শেয়ার করেনি জেনারেলি ডাজ নট শেয়ার প্রফিটস অ্যান্ড লসেস আর লাইবিলিটি কিতা আছিল আনলিমিটেড এটা আমি এক্সাম্পল কিতা দিছিলাম মনে করো মুকেশ আম্বানি দিছিলাম ঠিক আছে এর নাম ইউজ করে ঠিক আছে তারপরে নেক্সট হলো দেখো পার্টনার বা এস্টোপেল হে টাকা দেনি না ডাজ নট কন্ট্রিবিউট ক্যাপিটাল হে ম্যানেজমেন্টও পার্ট লয়নি না ডাজ নট পার্টিসিপেট ইন ম্যানেজমেন্ট প্রফিট অ্যান্ড লস শেয়ার করেনি না আর লাইবিলিটি হের কিতা আনলিমিটেড ঠিক আছে তারপরে নেক্সট হলো দেখো যেটা লাস্ট আসিল ওইটা হলো পার্টনার বাই হোল্ডিং আউট হের কিতা আসিল ডাজ নট কন্ট্রিবিউট ক্যাপিটাল মানে ক্যাপিটাল দেয় না ম্যানেজমেন্টও কিতা আসিল ডাজ নট পার্টিসিপেট ইন ম্যানেজমেন্ট শেয়ার্স ইন প্রফিট অ্যান্ড লসেসও কিতা না হে শেয়ার করে না প্রফিট অ্যান্ড লসটা লয় না তারপরে লাইবিলিটি কিতা আনলিমিটেড এখন একটা জিনিস দেখো সবটার মিজি কিন্তু লাইবিলিটি কিতা আনলিমিটেড মানে সব পার্টনারেরই কিতা থাকে সব পার্টনারের লাইবিলিটিটা আনলিমিটেড থাকে ঠিক আছে আর পার্টনার বা এস্টোপেল আর পার্টনার বা হোল্ডিং আউটের যেটা ক্যাপিটাল কন্ট্রিবিউশন কো ম্যানেজমেন্ট কো প্রফিট অ্যান্ড লস কো বা লাইবিলিটি কো সব সেম ঠিক আছে সো এই টেবিল যদি তোমরা মনে থাকে তোমরা ডেফিনেশনও লিখতে পারবা আর ডেফিনেশন মনে থাকলে এই টেবিল লিখতে পারবা ঠিক আছে এখন দেখো কিতা হয় তোমরা যেন ডিফারেন্স সবসময় পরীক্ষা দিতে থাকে যেরকম সোল প্রপ্রাইটারশিপ আর পার্টনারশিপের বা পার্টনারশিপ আর জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেসের বা কোঅপারেটিভ সোসাইটির আর কোম্পানির বা সোল প্রপ্রাইটারশিপ আর কোম্পানির মানে রিভার্স আইতে থাকে ঠিক আছে সো আমি কিতা করছি তোমরা ফার্স্টটা যেটা আসিল ওইটার একটাই কমপ্লিট এটা ডেফিনেশন বানাই লিছি ডেফিনেশন মানে যেটা তোমরা ডিফারেন্স যেটা আছে পয়েন্টস অফ ডিফারেন্স ওটা বানাইছি যেটা তোমরা এখন স্ক্রিনও দেখ রায় ঠিক আছে সো তোমরা যদি খালি এটা টেবলটা মনে রাখো তো তোমরা এটলিস্ট 5টা বা 6টা ডিফারেন্স একলগে শিখা হয়ে যাব ঠিক আছে সো দেখো নাম্বার 1 যেটা ফরমেশন আছে বেসিস অফ কম্পারিজনের দেখো সোল প্রপ্রাইটারশিপের মধ্যে কিতা মিনিমাম লিগাল ফর্মালিটিস আর ইজি ফরমেশন আমি কিতা কইছিলাম সোল প্রপ্রাইটারশিপ ইজিলি ফর্ম করা যায় ঠিক আছে অত লিগাল ফর্মালিটিস লাগে না পার্টনারশিপও দেখো রেজিস্ট্রেশন ইজ অপশনাল আর ইজি ফরমেশন মানে পার্টনারশিপও ইজি ফরমেশন আর রেজিস্ট্রেশন যেটা আছে ওইটা হলো অপশনাল নেক্সট হলো দেখো জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেস ওইটার মধ্যে লেস লিগাল ফর্মালিটিস আছে তারপরে দেখো কোঅপারেটিভ সোসাইটি ওইটার মধ্যে দেখো গ্রেটার লিগাল ফর্মালিটিস যেটা লেখা আছে আর রেজিস্ট্রেশন যেটা আছে ওইটা হলো কম্পালসারি ঠিক আছে তারপরে দেখো কোম্পানির মধ্যে রেজিস্ট্রেশন কম্পালসারি কমা লেংদি অ্যান্ড এক্সপেন্সিভ ফরমেশন প্রসেস সেম এটার মধ্যে কী হয় ফরমেশন মানে ইজি ফরমেশন না বেশি টাইম লাগে ঠিক আছে এটা কোম্পানি স্টার্ট করতে এটা ডেফিনেশন তো তোমরা আগে আমি বহুতবার ফরাইছি ঠিক আছে তারপরে দেখো নেক্সট পয়েন্ট যেটা মেম্বার্স সোল প্রপ্রাইটারশিপে কতজন থাকে একজন পার্টনারশিপও মিনিমাম 2 জন ম্যাক্সিমাম 50 জন ঠিক আছে
তারপরে হইল জয়েন ইন দ্য ফ্যামিলি বিজনেসের মধ্যে কিতা আছিল এটলিস্ট 2 পার্সনস ফর ডিভিশন অফ ফ্যামিলি প্রপার্টি আর নো ম্যাক্সিমাম লিমিট ঠিক আছে তারপরে দেখো কোঅপারেটিভ সোসাইটিত কিতা আছে এটলিস্ট 10 অ্যাডাল্টস আর নো ম্যাক্সিমাম লিমিট মানে কোঅপারেটিভ সোসাইটির মধ্যে ম্যাক্সিমাম কোনো লিমিট নাই ঠিক আছে কোম্পানির দেখো মিনিমাম প্রাইভেট কোম্পানির মধ্যে 2 জন পাবলিক কোম্পানির মধ্যে 7 জন আর ম্যাক্সিমাম প্রাইভেট কোম্পানির মধ্যে ম্যাক্সিমাম কত হইতে পারে 200 জন যেটা আমরা জানি আর পাবলিক কোম্পানির তো আনলিমিটেড ঠিক আছে তারপরে দেখো ক্যাপিটাল কন্ট্রিবিউশন ঠিক আছে সোল প্রপার্টারশিপও কতটুকু ক্যাপিটাল লাগে লিমিটেড ফাইন্যান্স পার্টনারশিপও কিতা দেখো লিমিটেড বাট মোর দেন দ্যাট ক্যান বি রেজড ইন কেস অফ সোল প্রপার্টারশিপ ঠিক আছে মানে সোল প্রপার্টারশিপ থেকে বেশি ক্যাপিটাল থাকে পার্টনারশিপও তারপরে দেখো জয়েন ইন দ্য ফ্যামিলি বিজনেসের মধ্যে কই থেকে আয় পয়সা ক্যাপিটাল কন্ট্রিবিউশন অ্যানসেস্ট্রাল প্রপার্টি ঠিক আছে হয় না নি দাদুর টাকা এটা দাদুর টাকা তারপরে দেখো কোঅপারেটিভ সোসাইটি ক্যাপিটাল কন্ট্রিবিউশন এটার মধ্যে অত লাগে না লিমিটেড তারপরে কোম্পানির মধ্যে কিতা দেখো লার্জ ফাইন্যান্সিয়াল রিসোর্সেস মানে কোম্পানি স্টার্ট করতে গেলে বহুত টাকার মানে বহুত ক্যাপিটালের জরুরত পড়ে ঠিক আছে তারপরে দেখো লাইবিলিটি আমরা তো লাইবিলিটি পড়তে শেষ হয়ে গেলাম আজকে লাস্ট ক্লাসেও দেখো সোল প্রপার্টারশিপও আনলিমিটেড পার্টনারশিপও আনলিমিটেড অ্যান্ড জয়েন্ট তারপরে জয়েন ইন দ্য ফ্যামিলি বিজনেসের মধ্যে আনলিমিটেড কার্তার লিগা আর লিমিটেড কিতার লিগা মেম্বার্সের লিগা আমি তোমরা এটা আগে ক্লাসে বুঝাইছিলাম তারপরে দেখো কোঅপারেটিভ সোসাইটিসর মধ্যে কিতা লিমিটেড কোম্পানি তো লিমিটেড কেন বিকজ কোম্পানি আর কোঅপারেটিভ সোসাইটিত মানুষ বেশি থাকে আর বেশি মানুষে মিলিয়ে যদি একটা বস্তা কেদি করে কিতা হইব হালকা লাগবো সো লিমিটেড ঠিক আছে তারপরে হইলো দেখো কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট সোল প্রপার্টারশিপও কিতা ওনার টেক্স অল ডিসিশনস কুইক ডিসিশনস মেকিং হয় মানে সোল প্রপার্টারশিপও কুইক ডিসিশন লওয়া যায় ঠিক আছে যেটা আমরা জানি তারপরে দেখো পার্টনারশিপও কিতা হয় পার্টনার্স টেক ডিসিশনস কনসেন্ট অফ অল পার্টনার্স ইজ নিডেড মানে নো ডাউট পার্টনার্সে কিতা করে ডিসিশনটা লয় ঠিক আছে এন্ড সবের মতামত লইতে লাগবো ঠিক আছে তারপরে দেখো জয়েন ইন দ্য ফ্যামিলিসর ডিসিশন কে লয় কর্তা টেক্স ডিসিশন ঠিক আছে কর্তারই রাজ চলে ঠিক আছে তারপরে দেখো কোঅপারেটিভ সোসাইটিতে কিতা হয় ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ দ্যাট ইজ ম্যানেজিং কমিটি টেক্স ডিসিশন যেটা আমি তোমরা কইছিলাম ম্যানেজিং কমিটি যেটা ফর্ম হয় ওইটাই ডিসিশনটা লয় ঠিক আছে আর ম্যানেজিং কমিটিটা কে বানায় মেম্বার্সরা মিলিয়া ঠিক আছে তারপরে দেখো কোম্পানিত কিতা হয় সেপারেট বিটুইন ওনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট ঠিক আছে তারপরে দেখো লাস্ট কন্টিনিউটি মানে বিজনেসটা চলিয়া যাইবনি ইনকেস যদি কেউ মারা যায় বা ফাগল হয়ে যায় বা টাকা শেষ হয়ে যায় বা কিছু হয়ে যায় এটা লেখা আছে সোল প্রপার্টারশিপও কিতা হয় আনস্টেবল বিজনেস অ্যান্ড ওনার রিগার্ডেড এস ওয়ান মানে যদি সোল প্রপার্টার যদি থাকে বিজনেসের যেটা একলাই ওনার থাকে রাইট সে যদি মরি যায় তো বিজনেসটা কিতা হয়ে যায় আনস্টেবল হয়ে যায় ঠিক আছে পার্টনারশিপও কিতা হয় দেখো মোর স্টেবল বাট এফেক্টেড বাই স্ট্যাটাস অফ পার্টনার মানে পার্টনার্সের স্ট্যাটাস যেটা আছে ওইটার মধ্যে ক্ষতি করে ঠিক আছে তারপরে দেখো জয়েন ইন দ্য ফ্যামিলি বিজনেসও কিতা হয় স্টেবল বিজনেস কন্টিনিউস ইভেন ইফ কর্তা ডেস কর্তাও যদি মারা যায় তবু বিজনেসটা চলিয়া যায় আমি কিতা কইছিলাম কই আয় কই যায় কই ফরক নেই পড়তা ঠিক আছে তারপরে দেখো কোঅপারেটিভ সোসাইটিত কিতা হয় স্টেবল বিকজ অফ সেপারেট লিগাল স্ট্যাটাস মানে কোনো প্রবলেম হয় না বিকজ তারা একটা সেপারেট লিগাল এন্টিটি মানে সেপারেট লিগাল স্ট্যাটাস পায় ঠিক আছে তারপরে দেখো কোম্পানিতে কিতা হয় স্টেবল বিকজ অফ সেপারেট লিগাল স্ট্যাটাস সেম কোঅপারেটিভ সোসাইটির মতন ঠিক আছে সো এটাই পয়েন্ট অফ ডিফারেন্স আছিল তোমরা এই টেবলটা বালাটিকে স্ক্রিনশট লিয়া তোমরা খাতা তো লিখি লাও ঠিক আছে এইগুলা টপিক যদি তোমরা মানে এইগুলা হেডিং যেটা আছে ওইটা যদি মনে থাকে তো তোমরা সব ডিফারেন্স পরীক্ষাতে অ্যাটেম্প করতে পারবা ঠিক আছে এরকম নাই যেন বহুত টাফ 1 লাইন 2 লাইন করিয়াও আছে 1 লাইনও না কইতে গেলে একটা ওয়ার্ড দিয়ে ডিফারেন্সটা আমি বানাইছি সো দেখো তোমরা যদি এই টেবিলটা শিখিলাও তোমরা সব ডিফারেন্স হয়ে যাব এন্ড আমি শিওর কইরাম তোমরা এখান থেকে যে কোনো একটা ডিফারেন্স তো পরীক্ষাত 5 মার্কস বা 6 মার্কসের লিগে শিওর আইব আইদার সোল প্রপার্টারশিপ আর পার্টনারশিপের বা জয়েন ইন দ্য ফ্যামিলি বিজনেস আর কোঅপারেটিভ সোসাইটি বা কোম্পানি আর কোঅপারেটিভ সোসাইটি সো এই টেবিলটা তোমরা মাস্ট শিখতাই ঠিক আছে এরপরে দেখো তোমরা আমি লাস্ট ক্লাসও কইছিলাম দেন পাবলিক কোম্পানি আর প্রাইভেট কোম্পানির কোনো সময় ডিফারেন্স আই যায় সো আমি তোমরা কইছিলাম যে আমি যেটা দিছি পয়েন্ট ফার্স্টটা দিছিলাম ওইটাও লিখলে হইব আর তোমরা যদি চাও এটাও লিখতে পারবে এটা আমি ছোটো করিয়া লিখছি সো এটা টেবল বানাইছি সো এটাও তোমরা দেখতে পারবে এটা এনসিআরটি বইও আছে এই যে তোমরা যেটা এখন স্ক্রিনও দেখলে ঠিক আছে দেখো মেম্বার্স কতজন থাকে 7 জন আর ম্যাক্সিমাম কত আনলিমিটেড পাবলিক কোম্পানি প্রাইভেটে কত 2 জন ম্যাক্সিমাম কত 200 জন ডাইরেক্টরস কত থাকে পাবলিক কোম্পানি 3 জন আর প্রাইভেট কোম্পানির 2 জন ইন্ডেক্স অফ মেম্বার্স কম্পালসারি প্রাইভেট কোম্পানিত নট কম্পালসারি ট্রান্সফার অফ শেয়ার্স কিতা হয় পাবলিক কোম্পানিত নো রেস্ট্রিকশনস আর প্রাইভেট কোম্পানিত কিতা হয় রেস্ট্রিকশনস অন ট্রান্সফার থাকে আর সেম ইনভিটেশন টু পাবলিক টু সাবস্ক্রাইব টু শেয়ার্স আমি কিতা কইছিলাম প্রাইভেট কোম্পানি কিতা করে তারা শেয়ার করেনি পাবলিক রে তারা না
দেখো লেখা আছে ক্যানট ইনভাইট দ্য পাবলিক টু সাবস্ক্রাইব টু ইজ শেয়ার্স প্রাইভেট কোম্পানির মধ্যে আর পাবলিক কোম্পানিত কিতা লেখা আছে দেখো ক্যান ইনভাইট দ্য পাবলিক টু সাবস্ক্রাইব টু ইজ শেয়ার্স অর ডিভেঞ্চার্স ঠিক আছে সো এটা আমি বহুত জলদি পড়াইছি বিকজ এটা আমি তোমরা লাস্ট ক্লাসে অলরেডি পড়াইছি ঠিক আছে সো এইটাও তোমরা খাতাত উঠাই লিও ঠিক আছে এখন দেখো আমরা এই চ্যাপ্টারের লাস্ট টপিকও আই গেছি যেটা হইলো দেখো ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য চয়েস অফ ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন ঠিক আছে আমরা সালমান খান যেটা আছে আমরা অতদিন ধরে আমি তোমরা খালি সালমান খান কইরাম দেখো এখন সালমান খানে কোন ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশনটা চুজ করব এটা কিছুটা ফ্যাক্টরস আছে দেখো নাম্বার 1 যেটা ফ্যাক্টরস লেখা অ্যাভেলেবিলিটি অফ ক্যাপিটাল কস্ট অফ ফরমেশন ইজ অফ ফরমেশন ট্রান্সফার অফ ওনারশিপ ম্যানেজারিয়াল স্কিলস রেগুলেশনস ফ্লেক্সিবিলিটি কন্টিনিউটি লাইবিলিটি ঠিক আছে এইগুলা ফ্যাক্টর অলরেডি আমি তোমরা এক্সপ্লেন করছি আলাদা আনসারও তোমরা পাইছো এইগুলা টপিকটা মানে হেডিং টাইম সো দেখো এটা টেবলের কিতা লেখা আছে দেখো অ্যাভেলেবিলিটি অফ ক্যাপিটাল ঠিক আছে ওইটার হিসাবে মোস্ট অ্যাডভান্টেজিয়াস মানে যদি তোমার কাছে যদি ক্যাপিটাল থাকে তো কোন ফর্ম অফ বিজনেসটা করলে লাভ হইব কোম্পানি আর যদি তোমার কাছে ক্যাপিটালটা না থাকে যেটা মানে লিস্ট অ্যাডভান্টেজিয়াস যেটা লেখা আছে ওইটা হলো দেখো সোল প্রোপ্রাইটারশিপ ঠিক আছে এরকমই সব টেবলও লেখা আছে দেখো নেক্সট কিতা কস্ট অফ ফরমেশন ঠিক আছে মোস্ট অ্যাডভান্টেজিয়াস কিতা সোল প্রোপ্রাইটারশিপ আর লিস্ট অ্যাডভান্টেজিয়াস কিতা কোম্পানি ইজ অফ ফরমেশন সুজা কোনটা বিজনেস যদি তোমার কাছে ইজিলি যদি বিজনেসটা স্টার্ট করতে চাও কোনটা করলে লাভ হইব সোল প্রোপ্রাইটারশিপ আর লিস্ট অ্যাডভান্টেজেস মানে এটা যদি করো তো লস মানে অ্যাডভান্টেজেসটা কম পাইবা আর কি ওইটা হলো কোম্পানি ট্রান্সফার অফ ওনারশিপ কোনটার মধ্যে ট্রান্সফার অফ ওনারশিপ করা যায় দেখো মোস্ট অ্যাডভান্টেজেস কোনটা হইব কোম্পানি এক্সেপ্ট প্রাইভেট কোম্পানি ঠিক আছে এক প্রাইভেট কোম্পানি ছাড়া যেগুলা কোম্পানি থাকবো ওইটার মেঝে যদি তোমরা করো ট্রান্সফার অফ ওনারশিপের ক্ষেত্রে যদি যাও যদি এই ফ্যাক্টরটা দেখো সো কোম্পানি লাভ হইব আর লিস্ট অ্যাডভান্টেজেস মানে কম কোনটাত লাভ হইব পার্টনারশিপ ঠিক আছে তারপরে দেখো ম্যানেজারিয়াল স্কিলস যদি থাকে তো কোনটা অ্যাডভান্টেজ লাভ দিব মানে মোস্ট অ্যাডভান্টেজেস কোনটা হইব কোম্পানি আর লিস্ট অ্যাডভান্টেজেস কীটা হইব সোল প্রোপ্রাইটারশিপ তারপরে রেগুলেশনস যেটা আছে ওইটার হিসাবে যদি যাও তো কোনটা লাভ হইব সবচেয়ে বেশি মোস্ট অ্যাডভান্টেজেস সোল প্রোপ্রাইটারশিপ তারপরে লিস্ট অ্যাডভান্টেজেস হইল কোম্পানি তারপরে ফ্লেক্সিবিলিটি যদি দেখো তো এটা হলো সোল প্রোপ্রাইটারশিপ বেশি লাভ দিব আর কোম্পানি কম লাভ দিব ঠিক আছে দেখো কন্টিনিউটি ঠিক আছে কই আয় কই যায় যেটা আমি কইছিলাম যেটা যদি তোমরা ওনার যেটা আছে বা যারা পার্টনার্স আছে বা মেম্বার্স আছে তারা যদি পাগল হয়ে যায় বা টাকা শেষ হয়ে যায় বা যে কোনো কিছু হয়ে যায় ঠিক আছে যদি মারা যায় সো এটা যদি ওই যায় তো এটার ক্ষেত্রে যদি এই ফ্যাক্টরটা যদি খেয়াল রাখো তো এটার মধ্যে যদি করো বিজনেসটা তো কোনটা অ্যাডভান্টেজ সবচেয়ে বেশি দিব হইলো কোম্পানি তারপরে নেক্সট হইলো লিস্ট অ্যাডভান্টেজেস যেটা ওইটা হইলো সোল প্রোপ্রাইটারশিপ তারপরে লাস্ট হইলো লাইবিলিটি যদি দেখো ওইটার হিসাবে গেলে মোস্ট অ্যাডভান্টেজেস হইলো কোম্পানি আর লিস্ট অ্যাডভান্টেজেস হইলো সোল প্রোপ্রাইটারশিপ মানে আমি কিতা কইসলাম কোম্পানির মধ্যে কিতা কইসলাম একটা বস্তা যদি সবে মিলিয়া ক্যারি করে কিতা হইব লাইবিলিটিটা কম হইব সো দ্যাটস ওয়াই কোম্পানি যদি করো কোম্পানি ফর্মের মধ্যে তোমার সবচেয়ে বেলিটি যেটা আছে সবচেয়ে কম লাগে ঠিক আছে আর লিস্ট অ্যাডভান্টেজেস হইল সোল প্রোপ্রাইটারশিপ বিকজ সোল প্রোপ্রাইটারশিপে কী হয় তোমার একলাই বিজনেসের যত লাইবিলিটি থাকবো তোমারই দিতে লাগবে ঠিক আছে তোমার যদি প্রাইভেট প্রপার্টি থাকে ওইটা বেশি হইলেও তোমার লাইবিলিটিটা দিতে লাগবে ঠিক আছে সো তোমরা যদি পরীক্ষার মধ্যে আই যায় সাপোজ যেন রাইট ডাউন দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য চয়েস অফ ফর্ম অফ বিজনেস মানে কোন কোন ফ্যাক্টরসের কারণে আমরা কোন বিজনেসটা চুজ করবো এটা যদি আমরা জিগায় পরীক্ষা তো এইগুলা ফ্যাক্টরস লিখে দিও অ্যাভেলেবিলিটি অফ ক্যাপিটাল কস্ট অফ ফরমেশন ইজ অফ ফরমেশন ট্রান্সফার অফ ওনারশিপ ম্যানেজারিয়াল স্কিলস রেগুলেশনস ফ্লেক্সিবিলিটি কন্টিনিউটি লাইবিলিটি ঠিক আছে নোটস তো তোমার দীপনদাই দিবই ঠিক আছে সো এইগুলার থেকে পড়ি লিও অ্যান্ড টেবল যদি তোমরা কনফিউশন থাকে টেবলটা বারবার দেখিও তোমরা ক্লিয়ার হয়ে যাব বিকজ এই টেবল যদি দেখি লাও তো তোমরা বুঝি লেবা যে কোন বিজনেসটা করলে লাভ দিব কোন কোন ফ্যাক্টরস থাকে যার বেসিসেই মানুষে বিজনেসটা চুজ করে সো সালমান খানে ফাইনালি এটা ডিসাইড করছে দ্যাট এই টেবলটা বানাইছে দ্যাট কোন বিজনেসটা চুজ করলে সবচেয়ে বেশি প্রফিট হইব এইগুলা ফ্যাক্টরস দেখিয়া ঠিক আছে সো আজকের ক্লাসটা এখানেই শেষ অ্যান্ড তোমরা চ্যাপ্টার 2 যেটা বহুত লম্বা গেছে ওইটাও আজকে এখানেই শেষ ঠিক আছে আশা করি তোমরা সব কিছু বুঝছো অ্যান্ড যদি না বুঝো তোমরা ভিডিও তো তোমরা লিঙ্ক আসেই ওই ভিডিওটা আবার গিয়ে দেখিও ঠিক আছে যদি না বুঝো তেন দীপনদারে হইও তেন আমি তোমরা দীপনদার কাছ থেকে ইনফরমেশন লইয়া আমি নেক্সট ক্লাসও ওইটা বুঝাইমু ঠিক আছে থ্যাংক ইউ